হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বলেছিলাম না বিকালবেলা বাবার বাড়ি যাব, ওখানে অষ্টপ্রহর শুরু হয়েছে, তার জন্য কিন্তু রেডি হয়ে গেছি আর বেরিয়েও পেরেছি। আর জামাইবাবু যাচ্ছে, শালির সঙ্গে অনেকদিন পর দেখা হবে, শ্বশুরবাড়ি যাচ্ছে, তার জন্য শালির জন্য নিচ্ছে চকলেট। আর এদিকে রুদ্র বলছে আমাকেও এই চকলেটটা কিনে দাও, আমাকেও এই চকলেটটা কিনে দাও। তো আমার বোনের জন্য কী চকলেট নিল তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো আমার বোনের জন্য নিল এই চকলেটটা ডেয়ারি সিল্ক। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম চকলেট নিয়ে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আর বাড়িতে দেখো শালিকে দিচ্ছে জামাইবাবু চকলেট, কি খুশি বাবা রে বাবা। জামাইবাবু একদম শালির প্রতি ভালোবাসা কত। আর এদিকে রুদ্র কিন্তু বোনকে কোলে নিয়েছে, আর আমার বোনও খুব খুশি, মানে ওর আজকেই এইচএস এক্সাম শেষ হলো, তার জন্য চকলেটটা দেওয়া হলো ওকে। আর তারপরে এসে কুর্তি পরে এসেছিলাম, সেটা চেঞ্জ করে পরে নিলাম শাড়ি। কারণ কি একদম আমাদের বাড়ির সঙ্গে লাগানো অষ্টপ্রহর, মনে হচ্ছে আমাদের বাড়ি। দেখো আমাদের বাড়ি থেকে বেরিয়েই অষ্টপ্রহর। তো এসে পড়লাম অষ্টপ্রহরের সামনে দিয়েই ভেতর দিয়ে আমাদের বাড়িতে যেতে হচ্ছে, কারণ রাস্তাটা পুরো জুড়ে প্যান্ডেল করেছে। তো এখন শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। তো সেই জন্য শাড়িটা পরে আসা, আর সন্ধ্যা আরতিটা মিস করবো না জন্য এই সন্ধ্যাবেলা আসা। 3টা দিনই হবে, আজকে কালকে, মানে 24, 25, 26 আর 27 তারিখে কিন্তু ভোগ। 27 তারিখে ভোগ হয়ে শেষ আমাদের পাড়ার অষ্টপ্রহর। তো এই 3টা দিনের জন্য অনেক খাটনি, অনেক কষ্ট করে, সবাই খুব পরিশ্রমও করে। আর সত্যি বন্ধুরা আমরা ছোটো থেকে খুব মজা করি। আর আমার বাবা ওই যে হলুদ পাঞ্জাবি পরে গান করছে। আর তোমরা এখন দেখছো সকালের ভিডিও, সকালবেলা আমার বোন করাচ্ছে ওদের আর্ট, এ কদিন তো বাদ দিয়েছিল। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, তোমরা নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, কিছু কিন্তু মিস করো না। অনেক কিছু কিন্তু আজকের ভিডিওতে ইন্টারেস্টিং হতে চলেছে। তো তারপরে রুদ্রকে নিয়ে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। রুদ্রকে বাড়িতে রাখি, রুদ্রকে দিদিভাই পড়াচ্ছে, আর আমরা এখন যাচ্ছি কিন্তু গিফট কিনতে। কি গিফট কিনি, কী যে নেব সেটাই ডিসিশন নিতে পারছিলাম না। তো দেখা যাক কী নেই। প্রথমে এসে লকেট দেখলাম, কানের দেখলাম, তো চুড়ি দেখলাম। তো এখন বুঝতে পারছি না কী নেব, কারণ ওকে 6 ষষ্ঠীতে দিয়েছিলাম একজোড়া বালা হাতের। তো আজকে ভাবছি যে কী দেয়া যায়। তো ওই আজকে অন্নপ্রাশন, জন্মদিন বলছি। আজকে যেহেতু আমাদের বাড়ির সামনে কীর্তন হচ্ছে, মানে আমাদের বাড়ির সামনে যে অষ্টপ্রহর হচ্ছে, সেখানে আমাদের পুচকিটার মুখেঠো করাবে। তো তার জন্য তো গিফট দিতে হবে। সে বাড়িতে করতো, যেহেতু এখন এই মুহূর্তে একটু অসুবিধা চলছে, পারবে না করতে, জন্মদিনটা বড় করে করা হবে। তো সেই জন্যই এখানেই মুখেঠো করাবে। আর যেহেতু আমি বড় পিসি বলে কথা, তো দিতে তো হবে। আর গিফট নিয়ে চলে আসলাম। তো কী নিয়ে আসলাম তোমাদের সঙ্গে সবটা ধীরে ধীরে শেয়ার করব। তোমরা একটু সাসপেন্স রাখো, দেখবে পুরো ভিডিওটাই, তাহলে বুঝতে পারবে। আর এদিকে দেখো স্নান হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। আর কি গিফট নিলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমিও কিন্তু একটা গিফট পেয়েছি। কী গিফট বলো তো? এই যে এই আংটিটা। হঠাৎ করে বলছে তুমি কি পলা আংটি নেবে? তো দিতে চাইলে কে না নেবে বলো। দিতে ঠিক আছে দাও, নিয়েই নিলাম। দিতে যখন চেয়েছো যেটা খুশি সেটাই দাও। তো তারপরে এটা উনি পছন্দ করেন, আর গিফট পেলাম একটা, খুব তো খুশি। গিফট পেতে কার না ভালো লাগে বলো, হঠাৎ করে গিফট পেতে সবারই ভালো লাগে। আর আমাদের পুচকির জন্য নিলাম এই রাম নাম লেখা লকেটটা, কারণ লকেট যেগুলো ভালো লাগছিলো সেগুলো আমাদের বাজেটের বাইরে। আর বালা ভালো লাগছিলো, কিন্তু ভাবলাম বালা তো ভেতর দিকে ফাঁপা থাকবে, সেই জন্য এই লকেটটাই নিলাম। একবারে গালা বসিয়ে নিয়ে এসেছি। আর দেখো হাতে পরার পর আংটিটা কেমন লাগছে। আর এদিকে তো রুদ্র সমানে টেনে যাচ্ছে আমাকে দেখার জন্য। ও তুই কি দেখিস নি বাবা? তুই দেখছিস, দাঁড়া, ওকে বলছিলাম। তো ওই যে আংটিটা পরার পর হাতটা দেখতে সত্যি বদলে গেল, দেখতে ভাল লাগছে। মানে মেয়েরা ছোট ছোট জিনিসেই খুশি, ছোট্ট ছোট্ট কিছু দিলেই তারা কিন্তু খুশি। আর এসেই দেখি কীর্তন শুরু হয়ে গেছে, পুচকি পুরো রেডি, একদম পুতুল লাগছে দেখতে, নতুন বউ লাগছে সোনামাটাকে। তো দেখো গলায় পড়েছে রজনীগন্ধার মালা, মুকুট, শাড়ি, ওলে বাবা লে। তো এদিকে বাবা করছে কীর্তন। আর মানে ভোগারতিতে হবে না, ওই নামের মাধ্যমে ভোগারতি, যেহেতু শেষের দিন একদম ভোগারতি হয়। আর যেহেতু নামের মাঝখানে তো আর সুর ছেড়ে, মানে নাম ছেড়ে অন্য কিছু ধরতে পারবে না, ওই জন্য নামের মাধ্যমেই ভোগারতি হচ্ছে। আর এদিকে আমাদের পুচকি একটু একটু বসতে শিখেছে, তোকে বসে 2-1টা ছবি তোলা হলো। আর এখন কিন্তু হবে ওর মুখেঠো।
আর সমানে কান্না করে যাচ্ছিলো। প্রথম দিকে কাঁদেনি, প্রথম দিকেও হয়তো বুঝতেই পারে যে কী হচ্ছে ব্যাপারটা, কারণ এত ছোট আর মুখে দেওয়ার সময় দেখো মুখটা শক্ত করেছে, কিছুতেই করে না। তো তারপরে ভেবেই কোনো রকম দেয়া হলো। যখন আমার বাবা কোলে নিল, বাবা খাওয়াবে, ওরে বাবা রে বাবা কি কান্না। আর পাশে বসে আছে কিন্তু ওর দাদু, আর ওই পাশে কিন্তু ওটা আমার মা। আমার মাকে তোমরা অনেকেই অনেক ভিডিওতে দেখেছো। আর এদিকে আমার মা বলছে খাতা কলমটা আনা হয়নি, খাতা কলমটা তাড়াতাড়ি নিয়ে আয়। তো ওই দেখো বাবার কোলে বসে সমানে চিৎকার করে কেঁদে যাচ্ছে। আর এদিকে আমি বাবা বলছি বাবা একটু তাকাও, ছবি তুলি বাবা একটু তাকাও, যে আমি হাত দিয়ে বলছিলাম বাবা একটু তাকাও। আর ওর মুখের এদিকে নেমে যাচ্ছে নিচে। আর খুবই কাঁদছিল, খুবই কাঁদছিল। আজকে তো যদিও প্রত্যেকটা বাচ্চাই কাঁদে, আমাদের রুদ্রও কেঁদেছিল। রুদ্রর বাড়িতে এইভাবে মহাপ্রভুর ভোগ দিয়ে মুখ এঁটো করেছিলাম। আর পুচকিকে দেখো সমানে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমার পাশে একটা কাকিমার শঙ্খ আছে, মা উড়ে দিচ্ছে, আর এদিকে তো কীর্তন হচ্ছে, সবাই মানে দেখছে আর সমানে কেঁদে যাচ্ছে। আর প্রথমে ওর বাবা দাঁড়িয়েছিল, তো বলা হচ্ছে যে যা যা যা, তোদের তো দেখতে হয় না। ওরা তো আর যায় না, না বললে কোত্থেকেই বা জানবে। ও না, আর দেখতে তো ইচ্ছা করে বলো, কিন্তু এটা আমার মনে হয় না ঠিক নিয়ম। কেন মা বাবা দেখবে না প্রথম যখন ও ভাত খাবে, কত একটা আনন্দের বলো। তো তারপরে দেওয়া হয় খাতা কলম, দেখা যায় ও কোনটা তোলে। তো ও তোলে কি বলতো, 1 টাকা কয়েনটা ধরে আর খাতাটা ধরে। তো তার জন্য পাশ থেকে কাকিমা বলছিল দেখো দেখো কেমন নাতনি, টাকাটাই ধরলো। আবার প্রথমে ওই দেখো কাকিমা বলবে টাকাটাই ছিল। তো এই আর কি হয়, একটা মজার মুহূর্ত এটা। ওরা তো আর বোঝে না, কিছু একটা ছুলেই হলো। তো খাতা আর ওই টাকার কয়েনটাই ধরেছিল। তো যাই হোক, এখন একটু কান্নাটা থেমেছে, প্রচণ্ড কাঁদছিল প্রচণ্ড। তারপরে আমরা এখন চলে যাই বাড়িতে প্রসাদ নিয়ে, আর পুচকিকে নিয়ে, যেটা ওর মুখে ঠোকাছিল সেই প্রসাদের থালাটা নিয়ে পুচকিকে নিয়ে এখন আমরা বাড়িতে আসি। আর অনেকক্ষণ ধরে ছবি তোলার চেষ্টা করা হচ্ছিল, বাবাকে বলছি একটু ভালো করে ধরো না, ছবি তুলি। আর বাবা তো আমরা খুব লজ্জা পাই ছবি তুলতে, ছবি তোলেই না। আর এদিকে দেখো ভোগ দর্শন তোমাদের করালাম, দেখো কি সুন্দর লাগছে না। আর অনেকের বাড়িরই কিন্তু গোপাল সামনে, আমাদের বাড়ির ঠাকুমা বাড়ির 2টা গোপাল এখানে আছে, আরও আশেপাশের 2-1টা কাকিমাদের বাড়ির গোপাল আছে। আর এখন আমাদের উপরে যাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, যাচ্ছি এখন আমরা ফটো শ্যুট করতে। পুচকি তখন খুব কাঁদছিল, ওকে সব চেঞ্জ করে দেওয়া হয়, তারপরে কিন্তু ফটোশ্যুট করার জন্য উপরে আসা হয়। ওই একটু একটু নিজেরাই ছবি তোলা হবে। আর তারপরে এই কাকিমাটা এসে বলছে রুম্পা, মানে আমার ডাকনাম রুম্পা, তোমরা হয়তো অনেকে জানো না, আজকে জানলে। আমার ডাকনাম রুম্পা আর ভালো নাম অনুরাধা। তো আমার অনুরাধা লাইফস্টাইল দিয়েই আমার চ্যানেলটা খোলা, আর আমাকে কিন্তু বাবার বাড়িতে সবাই রুম্পা বলেই ডাকে। তো কাকিমা এসে বলছে একটু ভ্রুটা প্লাগ করে দিতে, তাই ওনার ভ্রুটা প্লাগ করে দিচ্ছি। আর বক বক করছে তুমি আর টাইম পেলে না, এখন একটু ছবি তুলতাম পুচকিটার সঙ্গে। বলে কীর্তনটাই শেষ হয়ে যাবে, মনে হয় একটু তুললে, আজকে যেহেতু দ্বিতীয় দিন, তোমাদের প্রথম দিন সন্ধ্যা আরতি দেখেছিলে, আজকে কিন্তু দ্বিতীয় দিন। তারপরে এসছে মায়ের সাথে বক বক করছি আর ভ্রু প্লাগ করছি। আর মা বলছে যে, মাকে বলছি যে মা আসো তোমাকেও তুলে দেয়। আমার মা কিন্তু কখনো ভ্রু প্লাগ করে না। আর তারপরে যে সন্ধ্যাবেলা এখন আমরা সবাই বসে আড্ডা মারছি। সবাই এসেছিলো বলতে আমার পিসিরা এসেছিলো, দিদি জামাইবাবু এসেছিলো, এটা আমার পিস্তাতো ভাই, এটা আমার দিদি হয়। তো দেখে কেউ বলবে না দিদি বোন, মানে ওকেই বোন মনে হবে, আমাকে দিদি মনে হবে। আর ওই পাশে নারী বাজে বসেছিলো, ওটা আমার কাকাতো বোন। আর এই যে এখন দেখো সন্ধ্যাবেলা আবার শাড়ি পরে নিয়েছি, আর এখনও কিন্তু আমরা লুটের বাতাসা ছেটাবো। তো রুদ্র বাবা 3জনই বাতাসা ছিটাচ্ছি সন্ধ্যা আরতির পরে। সন্ধ্যা আরতির সময় এত ভিড় থাকে, সন্ধ্যা আরতির সময় কিন্তু আর ছেটাচ্ছি কিন্তু সন্ধ্যা আরতিটা ঠিক হয়ে যাওয়ার পরে, যখন নতুন দল উঠলো তখন। তো তোমরাও একটু নাম কীর্তন শুনে নাও। তো আমাদের বাতাসা ছেটানো হয়ে গেল। আশা করি তোমরা নামের থেকে লোকজনের বেশি আওয়াজ পেয়েছো। এই বলছে এদিকে দে, ও বলছে এদিকে দে, পাড়ার মেয়ে হলে যা হয় সবাই পড়ে যেত। তো এই আর কি, এ বলছে এদিকে দে, ও বলছে এদিকে দে। আর রাতে হচ্ছে কিন্তু নীলা কীর্তন, তো আমি সেটা দেখিনি। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখাচ্ছে অন্য কোনো ব্লগে।